হাই বন্ধুরা, তোমরা নিশ্চয়ই চারপাশে অনেক কিছু নড়াচড়া করতে দেখো। যেমন পাখি উড়ছে, গাড়ি চলছে, আবার কিছু জিনিস স্থির থাকে, যেমন একটা গাছ বা বাড়ি। আজ আমরা পদার্থবিজ্ঞানের খুবই মজার একটা টপিক নিয়ে কথা বলবো, স্থিতি ও গতি। এই যে কোনো কিছু নড়ছে, স্থির আছে, এগুলো আমরা কিভাবে বুঝি? আজ আমরা শিখব স্থিতি আর গতি আসলে কি এবং কিভাবে তা আমাদের বাস্তব জীবনে কাজ করে। চলো তাহলে, স্থিতি কি? স্থিতি স্থিতি কি এটা আগে জানি। এর সংজ্ঞাটা প্রথমে দিই। সংজ্ঞা হচ্ছে, যখন যখন কোনো বস্তু সময় পরিবর্তনের সময় সময় পরিবর্তনের সাথে 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 সময় পরিবর্তনের সাথে সাথে তার তার আহ, পারিপার্শ্বিকের সাপেক্ষে সাপেক্ষে সময় সাপেক্ষে বা অবস্থান পরিবর্তন করে না। অবস্থান পরিবর্তন করে না, তখন তাকে স্থিতি বা স্থির স্থির বলা হয়। এই সংজ্ঞাটা তোমরা মনে করে থাকবে, কারণ সৃজনশীল প্রশ্নে ক নম্বরে আসতে পারে। এখন এটার উদাহরণ জানি। উদাহরণ আমি মুখে বলছি, বাস্তব জীবনে যেগুলো উদাহরণ সেটা। ধরো তোমার পড়ার টেবিল। উদাহরণ, ধরো তোমার পড়ার টেবিলের উপর রাখা বইটি। এই যে এই রাখা বইটি, তুমি 1 ঘন্টা পরও দেখবে বইটি একই জায়গায় আছে। সে তার আশেপাশে চেয়ার, দেওয়াল তোমার সাপেক্ষে অবস্থান পরিবর্তন করেনি। তাই বইটি কি? তাই বইটি স্থির। একটি যদি সুন্দর উদাহরণ দিই, গাছ নিয়ে উদাহরণটি, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছ, নারিকেল গাছ, যত সময় যাক না কেন গাছটি তার আশেপাশে বাড়ি বা ল্যাম্পপোস্টের সাপেক্ষে স্থির থাকবে। এটিও এক ধরনের স্থিতির উদাহরণ। এবার মূল কথায় আসি। এবার একটা মূল কথা হচ্ছে, সময় চলছে কিন্তু অবস্থান বদলাচ্ছে না। অবস্থান বদলাচ্ছে না, এটাই স্থিতি। আশা করছি তোমরা স্থিতি বুঝতে পেরেছ। এবার আসি গতির বিষয়ে। যেহেতু টপিক স্থিতি ও গতি, স্থিতির ব্যাখ্যা দিলাম, এবার আসি গতি নিয়ে।
গতি বিষয়টি জানতে গেলে প্রথমে গতির সংজ্ঞা আমরা আগে জানব। গতির সংজ্ঞা এই একই রকমের, শুধু একটু পরিবর্তন। এই সংজ্ঞা মনে থাকলে গতিরও সংজ্ঞা মনে থাকবে। যে কোনো একটা সংজ্ঞা মনে করতে পারলে একটু পরিবর্তন করলে গতি সংজ্ঞাটা মনে থাকবে। তাহলে গতি সংজ্ঞাটা লিখি। যখন কোনো বস্তু সময় পরিবর্তনের সাথে সাথে তার পারিপার্শ্বিক পারিপার্শ্বিকের সাপেক্ষে বা অবস্থান পরিবর্তন করে। অবস্থান পরিবর্তন করে তখন তাকে গতি বলা হয়। তখন তাকে গতি বলা হয়। এবার এই গতি সংজ্ঞা জানলাম। এখন এই বিষয়ে বাস্তব জীবনে কিছু উদাহরণ দিই। বাস্তব লাইফে, রিয়েল লাইফ নিয়ে আমি উদাহরণ দিব। ধরো তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ। একটা সাইকেল তুমি চালিয়ে যাচ্ছ। 1 সেকেন্ড আগে তুমি ছিলে একটি দোকানের সামনে, পরের সেকেন্ডে তুমি একটা ল্যাম্পপোস্টের কাছে। তোমার আশপাশের দোকানের ল্যাম্পপোস্টের সাপেক্ষে তোমার অবস্থান বদলে যাচ্ছে, তাই তুমি গতি আছো। এবার এটা একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে কি সাইকেল সম্পর্কে। সাইকেল নিয়ে একটা বাস্তব লাইফের উদাহরণ দিলাম। আরেকটা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে পাখি নিয়ে, উড়ন্ত পাখি নিয়ে আরেকটা উদাহরণ দিই। আকাশে উড়ে যাওয়া একটা পাখি সময় বাড়ার সাথে সাথে পাখিটির অবস্থান মেঘ, গাছ বা ভূমির সাপেক্ষে পাল্টে যায়, তাই পাখিটিও কিন্তু গতিশীল। এবার আসি মূল কথায়। মূল কথা সময় চলছে আর তার সাথে অবস্থান ও বদলাচ্ছে, এটাই হচ্ছে গতি। আশা করছি স্থিতি এবং গতি বুঝতে পেরেছো। স্থিতি এবং গতি, এই দুইটা জিনিস যদি বুঝে থাকো, তাহলে আর একটা সুন্দর জিনিস বুঝি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে পরম স্থিতি ও পরম গতি। পরম স্থিতি ও পরম গতি। পরম স্থিতি এবং পরম গতি কেন তারা আপেক্ষিক? পদার্থবিজ্ঞানে স্থিতি আর গতি আপেক্ষিক। এর মানে হলো আমরা স্থির না গতিশীল, তা নির্ভর করে আমরা কার সাপেক্ষে দেখছি তার উপর।
বিষয়টি নিশ্চয়ই বুঝতে পারোনি। তাহলে চলো আমরা একটা ছোট্ট করে বাস্তব জীবনের উদাহরণ দিই। তো এই উদাহরণটি বুঝতে গেলে দুইটা দৃশ্যতে ভাগ করতে হবে। তো প্রথম একটা দৃশ্য এক একটা দৃশ্য দেখি, প্রথম দৃশ্য দেখি। দৃশ্য নাম্বার 1। এখন তুমি কল্পনা করো তুমি বাসের ভিতরে বসে আছো। তোমার পাশের সিটে বসা অন্য যাত্রীটি তোমার সাপেক্ষে কি স্থির? কারণ সময় যাচ্ছে কিন্তু তার আর তোমার মাঝের দূরত্ব বা অবস্থান বদলাচ্ছে না। কি তাহলে স্থির? অবশ্যই উদাহরণ দিয়ে বুঝুনি। চলো আমি একটা ছোট্ট করে দেখাই। ধরো এটা হচ্ছে ক্যালকুলেটর আমার। এই ক্যালকুলেটরে ধরো ধরো যাত্রী বসে আছে। এগুলো ধরো যাত্রী। এখন এটা ধরো তুমি, এটা ধরো তুমি এবং এটা ধরো আরো অন্যান্য যাত্রী, এবং এ পুরো ক্যালকুলেটরটা হচ্ছে বাস। এখন এই বাস চলার সাথে সাথে তুমি এবং এই যাত্রী এই দুজনের কি অবস্থানের পরিবর্তন হচ্ছে? অবশ্যই অবস্থানের পরিবর্তন হচ্ছে না। তোমার সাপেক্ষে যাত্রীর অবস্থান পরিবর্তন হচ্ছে না, অথবা যাত্রীর সাপেক্ষে তোমারও অবস্থানে পরিবর্তন হচ্ছে না। তার মানে তুমি এবং যাত্রী দুইজনে কি স্থির। অবশ্যই দৃশ্য 1 বুঝতে পেরেছ। এবার দৃশ্য 2-এ আসি। এই বাস চলার সাথে সাথে একই সময়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এই বাসটা চলার সাথে সাথে একই সময়ে রাস্তার পাশে ধরো দাঁড়িয়ে আছে একটা গাছ। এখন এই গাছের সাপেক্ষে কিন্তু তোমরা সবাই গতিশীল, কারণ গাছের সাপেক্ষে এই বাসটা চলছে, অর্থাৎ দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। অ- দূরত্ব বৃদ্ধি পাচ্ছে কারণ গাছটি দেখছে যে তোমার সময়ের সাথে সাথে গাছ থেকে দূরে সরে যাচ্ছ বা কাছে আসছো। তার মানে এটা অবশ্যই গতি। তাহলে কি দৃশ্য দুইয়ের উদাহরণ দিলাম হচ্ছে গতি, এবং দৃশ্যের 1-এর উদাহরণ দিলাম হচ্ছে স্থিতি। স্থিতি মানে একই সাথে স্থিতি, আবার একই সাথেও গতি। দেখলে তো একই সময় এক যাত্রী স্থির আবার গতিশীল। এই কারণে আমরা বলি স্থিতি ও গতি আপেক্ষিক। এখন পৃথিবী পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নাই। সবকিছু কোনো না কোনো কিছুর সাপেক্ষে স্থির বা গতিশীল। এখন পৃথিবী পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নাই কেন? চলো আমরা এটা আরেকটু বুঝি। আমরা সবাই বলি বাড়ি ঘর স্থির। কি ঠিক বলেছি না? আমরা বলি না মাঝে মধ্যে যে কি বাড়ি ঘর স্থির? কিন্তু আমরা তো সবাই পৃথিবীর উপরে আছি। ঠিক, পৃথিবীর উপরে আছি, আর এই পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এটাও আমরা জানি। তাহলে কি আমাদের বাড়িগুলো সত্যি স্থির? কি মনে হচ্ছে, স্থির না গতিশীল? না, তারা সূর্যের সাপেক্ষে কিন্তু গতিশীল। এই জন্য আমরা বলে থাকি হচ্ছে পৃথিবী পরম স্থিতি বা পরম গতি বলে কিছু নেই। আশা করছি আজকের টপিক স্থিতি এবং গতি, পরম স্থিতি ও পরম গতি, এই এই টপিকগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর পর্ব আসবে, সেই পর্বটি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।